নোয়াখালীর সুবর্ণচরে আবারও অবৈধ পরিবহন পাওয়ার টিলারের চাপায় রিয়াদ হোসেন বাপ্পি নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল 9:30টার দিকে উপজেলার চরজুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে বান্ধেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে। বাপ্পি রেজওয়ানুর রহমান রিজুর পুত্র। সে পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন বাপ্পি সকালে বাড়ির পাশে বান্ধেরহাটে আসছিল। হঠাৎ মাটি পরিবহনকারী বেপরোয়া গতির একটি পাওয়ার টিলার বাপ্পিকে চাপা দেয়। পাওয়ার টিলারের চাপায় ঘটনাস্থলে বাপ্পি মারা যায়। দীর্ঘদিন যাবৎ স্থানীয়রা এই অবৈধ পরিবহন পাওয়ার টিলারের বেপরোয়া চলাচলের বিষয়ে প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেন, পাওয়ার টিলারগুলো শুধু জমি চাষের কাজে ব্যবহারের অনুমতি থাকলেও কেউই তা মানছে না। পাওয়ার টিলারগুলো বেশিরভাগ ব্যবহৃত হচ্ছে অবৈধভাবে মাটি পরিবহন, ইটভাটায় কাঁচা গাছের জ্বালানি পরিবহন, গাছের গুঁড়ি পরিবহন সহ নানান কাজে অবৈধভাবে ব্যবহার হচ্ছে। এই ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম ভূঁইয়া জানান, এখনও লিখিত অভিযোগ পায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার চাপা দিয়ে একটা বাচ্চাকে মেরে ফেলেছে, বাচ্চার মগজকে বের হয়ে গেছে। এখানে নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB 71 TV।